বন্ধুরা, কোনো টেবিল থেকে বা কোনো ডেটাবেস থেকে আমরা পছন্দ মতন ডেটাকে সেখান থেকে তুলে নিয়ে আসার জন্য বা এক্সট্রাক্ট করার জন্য পুরোনো দিনে আমরা কি করতাম, আমরা ম্যানুয়ালি সেগুলোকে বেছে বেছে সেখান থেকে ডেটাগুলোকে আমরা এক্সট্রাক্ট করতাম। তারপরে এক্সেলে আমাদের চালু হলো ফিল্টার। তো পুরোনো দিনের ফিল্টার তো বেশ ভালো, ফিল্টারের মাধ্যমে আমরা ডেটাকে খুব সহজেই সেখান থেকে ফিল্টারিং করতে পারতাম, কিন্তু সেটা হয়ে গেছে অনেক পুরোনো বন্ধুরা। এখন নতুন যুগে আমরা নতুন কিছু শিখতে চাই, সেক্ষেত্রে আমরা আরো সহজভাবে, আরো গুড লুকিং ভাবে আমরা কোনো ডেটাকে আমরা ফিল্টারিং করতে চাই। সেক্ষেত্রে আমাদের এক্সেলে খুব সুন্দর একটা ফিচার্স নিয়ে আসে, সেটার নাম হচ্ছে স্লাইসার। স্লাইসার বন্ধুরা খুবই ইজি একটা প্রসেস, সেক্ষেত্রে আমার ফিল্টারের থেকেও অনেক ভালো এবং ব্যবহার করাও অনেক সুবিধা। আর সত্যি কথা বলতে ফিল্টারের থেকে আমার স্লাইসারের স্ট্যান্ডার্ডিটি অনেক ভালো, লুকিং এর দিক দিয়েও খুব ভালো। বেসিক্যালি স্লাইসার সাধারণত ড্যাশবোর্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাট্রাকটিভ অ্যাপ্রোচ পেন একটা বলতে গেলে। তো বন্ধুরা স্লাইসার আপনাকে দেখাবো। আমাদের স্ক্রিনের মধ্যে দেখুন, এটা হলো আমার এক টেবিল। সেই টেবিলের মধ্যে থেকে আর দেখুন এখানে আমার স্লাইসার আমি ব্যবহার করছি। কি কি স্লাইসার ব্যবহার করছি, এখানে আমার টেবিলে অনেকগুলো ফিল্ড আছে, আর এই দেখুন এই প্রথম তিনটা কলামের উপরে আমি স্লাইসার। এখানে দেখুন মান্থ ওয়াইজ আছে, এখানে নেম ওয়াইজ আছে, আর এখানে আইটেম ওয়াইজ আছে। আমি যদি চাই যে এই টেবিল থেকে আমি দেখবো আইটি ওয়ার্ল্ড এই শপে কত মাল আমি সাপ্লাই দিয়েছি, তাহলে জাস্ট শুধু আমি এখান থেকে দেখুন আইটি ওয়ার্ল্ডে ক্লিক করলাম, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার চলে আসলো আইটি ওয়ার্ল্ডকে আমি কি কি আইটেম আমি সাপ্লাই দিয়েছি। এছাড়াও দেখুন আমি যদি চাই যে আইটি ওয়ার্ল্ড এর মধ্যে থেকে আমি র্যাম কতজনকে কতগুলো দিয়েছি, ক্লিক করলাম র্যামের এখানে, দেখুন আমরা এখানে র্যাম কতগুলো দিয়েছি, খুব সহজেই আমরা চলে আসতে। এখান থেকে ক্লিয়ার করে দিলাম, সমস্ত আমি ফিল্টার ক্লিয়ার করে দিলাম। আমি চাচ্ছি যে জুন মাসে আমার কতগুলো সেল করেছি, কাকে কাকে সেল করেছি, তাহলে আমি জুন মাসের জাস্ট ক্লিক করব, একটা সিঙ্গেল ক্লিক, দেখুন সঙ্গে সঙ্গে চলে আসলো আমার জুন মাসে আমি কাকে কাকে, আমি কি কি মাল আমি সাপ্লাই দিয়েছি, কি কি প্রোডাক্ট আমি সাপ্লাই দিয়েছি, সঙ্গে সঙ্গে চলে আসলো। আমি যদি চাই জুন আর জুলাই, তাহলে দেখুন জুন আর জুলাই আমি দুটোকে ক্লিক করলাম, দেখুন জুন আর জুলাই অটোমেটিক চলে আসলো। এবং খুব সহজ পদ্ধতিতে এবং ইজি পদ্ধতিতে আমরা স্লাইসার আমরা ব্যবহার করতে পারি, আর সত্যি কথা বলতে দেখতেও ভালো লাগে। তাহলে আপনাদেরকে দেখাবো কি করে আমরা স্লাইসার করছি, একটা একটা করে স্টেপ আপনাদেরকে দেখাবো, খুব সহজ পদ্ধতি বন্ধুরা, খুব ইজি ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, আপনাদের কোনো প্রবলেম হবে না। দেখুন আমরা কি করলাম, এটা আমার টেবিল। আগে টেবিলটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। টেবিলে আমি কি করলাম, আমার হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য শপ, এক্ষেত্রে আমার কোন কোন দোকানে আমি মাল সাপ্লাই দিই, ওকে। তারপরে আইটেম নেম, কি কি মাল সাপ্লাই দিব, তো মান্থ অফ সাপ্লাই, আর কোন কোন মাসে আমি সাপ্লাই দিয়েছি, কটা করে দিয়েছি, রেট কত, অ্যামাউন্ট কত, প্রতিটা আইটেম আমার দেওয়া আছে, ওকে। তাহলে এরপরে বেস করে আমি কি করব, স্লাইসার তৈরি করবো। বন্ধুরা স্লাইসার তৈরি করতে গেলে এখানে আমাদেরকে কি করতে হবে, যে ডেটার রেঞ্জটা আছে, এই ডেটা রেঞ্জটাকে আমরা কি করবো, টেবিলে কনভার্ট করব। একবার টেবিলে কনভার্ট করে নিলে আমরা স্লাইসার করতে পারবো। পাইভট টেবিলের মাধ্যমেও হয়, তো বন্ধুরা পাইভট টেবিলের মাধ্যমে আপনারা করতে পারেন। তো আমরা করব জাস্ট টেবিলের উপরে। তাহলে টেবিলের উপরে করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এখানে টেবিলে কনভার্ট করে নিতে হবে, ওকে বন্ধুরা। তাহলে টেবিলে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই টেবিলের মধ্যে যে কোনো এক জায়গায় কার্সার আমি রাখলাম, কোনো একটা সেলের মধ্যে, টেবিলের মধ্যেই কোনো একটা সেলের মধ্যে কার্সার রাখলাম, করে কন্ট্রোল এ প্রেস করলাম, সেক্ষেত্রে আমার টোটাল টেবিলটা আমার সিলেক্ট হয়ে গেল। এইবার আমি কি করব, এইবার আমি প্রেস করব সিটিআরএল প্লাস টি। দেখুন সিটিআরএল প্লাস টি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার চলে আসলে একটা ছোট্ট একটা পপ আপ বক্স, এখানে আমি ওকে করে দিলাম, ওকে। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, এটা পুরো টেবিলে আমার কনভার্ট হয়ে গেল, পুরো ডেটা রেঞ্জটা, ওকে বন্ধুরা। এতে আমার কি সুবিধা হবে, এটা আমার টেবিলটা আবার ডাইনামিক হয়ে গেল। এরপরে আমি যত এন্ট্রি করব সেটাও কিন্তু আমার টেবিলের মধ্যেই চলে আসবে, এই টেবিলের মধ্যে চলে আসবে, ওকে। এইবার আমরা স্লাইসার নিব কি করে, পুরো টেবিলটাকে প্রথমে সিলেক্ট বা এই ডেটা রেঞ্জটাকে আমি টেবিলের মধ্যে আমি কার্সারটা রাখলাম, টেবিলের মধ্যে কার্সারটা রাখার পরে
টেবিলের মধ্যে কার্সারটা রাখার পরে এবার আমি চলে গেলাম ডিজাইন। দেখুন এই টেবিলের মধ্যে কার্সার রাখলে এখানে আছে ডিজাইন ট্যাবটা চলে আসছে। এবং বাইরে ক্লিক করলাম, এই ডিজাইন ট্যাব কিন্তু আসছে না। শুধুমাত্র আমি যখন এই ডেটার উপরে বা এই টেবিলের উপরে যখন আমি কার্সারটা রাখছি তখন কিন্তু ডিজাইন ট্যাবটা চলে আসছে। তাহলে আমি কি করবো, এই ডিজাইন ট্যাবে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন স্লাইসার, টুলস এর মধ্যে দেখুন স্লাইসার, ইনসার্ট স্লাইসার। ওকে, এখানে ক্লিক করলাম। এবার দেখুন এখানে আমার কি কি আসছে, ইনসার্ট স্লাইসারের মধ্যে আমার যে আইটেম গুলো আছে সবই কিন্তু আমার টেবিলের যে কলাম গুলো সেগুলোই কিন্তু এখানে আছে। দেখুন সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য শপ, আইটেম নেম, মান্থ অফ সাপ্লাই, তাই কিন্তু দেওয়া আছে। ওকে, এবার আমি কোন কোন কলামকে ফিল্টার করব সেটা আমাকে আগেই করে নিতে হবে। আমি চাচ্ছি নেম অফ দ্য শপ, আইটেম নেম আর মান্থ অফ সাপ্লাই, এই তিনটা আইটেমের উপরে বা তিনটা কলামের উপরে আমি স্লাইসার করবো বা ফিল্টারিং করবো। তাই তিনটাকে আমি চেক বক্সে ক্লিক করলাম, ওকে করে দিলাম। যেই ওকে করলাম দেখুন বন্ধুরা আমার এই স্লাইসার চলে আসবে। এই দেখুন আমার স্লাইসার চলে আসবে, তিনটা স্লাইসার আমার চলে আসবে। ওকে, এইবার দেখুন এখানে আমি যদি এখানে দেখুন জানুয়ারি মাসে জাস্ট ক্লিক করলাম, অনলি জানুয়ারি মাসেরটা দেখাচ্ছে। আমি যদি ফেব্রুয়ারি মাসে ক্লিক করি ফেব্রুয়ারি মাস দেখাচ্ছে, এপ্রিলে ক্লিক করি দেখুন এপ্রিলে দেখাচ্ছে। খুব সহজেই আমি ওপেন, আমার বাটন গুলো একদম ওপেন আছে, আমি জাস্ট শুধু ক্লিক করছি। দেখুন বন্ধুরা এত সহজ ভাবে কিন্তু ফিল্টারে হয় না। ফিল্টারে গেলে আমাকে কি করতে হয়, ফিল্টারের বাটনতে ক্লিক করে সেখান থেকে আমাকে চেক বক্সটাকে আউট করতে হবে, করে যেটাকে নেওয়ার ইচ্ছা সেটাকে আমি ক্লিক করবো, তারপরে আসবে। তো সেখানে আমাকে দুই তিনটা স্টেপ আমাকে জাম্প করতে হবে। কিন্তু এখানে দেখুন জাস্ট শুধু একটা বাটনে ক্লিক করলাম, আমার দেখুন সেই হিসাব মতন আমার ডেটা গুলো আমার ফিল্টার হয়ে যাচ্ছে। এবার যদি আমি চাই যে বন্ধুরা শুধুমাত্র জানুয়ারি মাস, আমি যদি চাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের দেখবো, তাহলে জানুয়ারি মাসটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করবো, করে ফেব্রুয়ারি আবার ক্লিক করবো, মার্চ ক্লিক করবো। দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস হয়ে যাচ্ছে। খুব ইজি পদ্ধতি, আমাদের শুধু কন্ট্রোল প্রেস করে রাখতে হবে। আমি যদি চাচ্ছি যে আমি এবার এই মান্থের যে আমি ফিল্টারিং করে রাখছি এগুলোকে ক্লিয়ার করব, তাহলে দেখুন প্রতিটা স্লাইসারের দেখুন ডান দিকে উপরে দেখুন দেওয়া আছে ক্লিয়ার ফিল্টার, বা অল্টার সি প্রেস করলেও হবে। এখানে ক্লিক করলাম, তাহলে আমার সমস্ত ফিল্টার গুলো উঠে গেল, আর কোনো এখানে ফিল্টারিং নেই। আমি এবার চাচ্ছি দেখুন যে এখান থেকে নেম অফ শপ আছে, আমি যাচ্ছি চয়নিকা এ জানুয়ারি মাসে, এর জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে, ধরুন ফেব্রুয়ারি মাসে ক্লিক করলাম, চয়নিকার ফেব্রুয়ারি মাসে কি কি মাল সাপ্লাই দিয়েছি সেটা শো করছে। ওকে, দেখুন আবার এখান থেকে আমি ক্লিয়ার করলাম, আবার সব চলে আসলো, এখান থেকে ক্লিয়ার করলাম, সব চলে আসলো। এবার আমি চাচ্ছি যে কিবোর্ড, আমার কিবোর্ড কাকে কাকে সাপ্লাই দেওয়া হচ্ছে, ক্লিক করলাম। দেখুন কিবোর্ড আমি কাকে কাকে সাপ্লাই দিয়েছি, এই কয়জনকে কিবোর্ড সাপ্লাই দিয়েছি এবং কত অ্যামাউন্ট করে দিয়েছি সেটাও দেওয়া আছে। ওকে, এর মধ্যে যদি বলি কিবোর্ড আমি চয়নিকাকে কটা দিয়েছি, তাহলে চয়নিকার ঘরে ক্লিক করলাম, দেখুন চয়নিকাকে এই অ্যামাউন্ট। ওকে, আরো এই ফিল্টারিংটাকে আরো সব ক্লিয়ার করে দিলাম। আরো এই ফিল্টারিংটাকে যদি অ্যাট্রাকটিভ করতে চাই তাহলে উপরে আমি একটা কলাম ইনসার্ট করে নিচ্ছি। ওকে, দেখুন এখানে আমি কলাম ইনসার্ট করে নিই, এখানে আমি করলাম হচ্ছে টোটাল অ্যামাউন্ট, আর এখানে হচ্ছে কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট আর টোটাল কোয়ান্টিটি আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আমি বড় করে দিলাম, টোটাল কোয়ান্টিটি আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে, আমি চাচ্ছি যখন আমি জানুয়ারি মাস করবো তখন এই টোটাল অ্যামাউন্টটা আমার এখানে শো করবে, আর আমি যদি কোয়ান্টিটিটা এখানে শো করবো। ওকে, যোগফলটা অটোমেটিক চলে আসবে। তার জন্য আমাকে কি করতে হবে, তাহলে আমি প্রথমে স্লাইসার গুলোকে আউট করে দিই। হ্যাঁ, এখান থেকে ফিল্টারিংটাকে আমি আউট করে দিলাম। এবার ইকুয়াল টু সাব টোটালের, আমরা এর আগে আমি দেখিয়েছিলাম বন্ধুরা সাব টোটাল দিয়ে এই ধরনের যোগ করা যায় ফিল্টারিং এর ক্ষেত্রে। ওকে, সাব টোটাল দিয়ে করতে হবে, সাম দিয়ে এখানে হবে না। সাব টোটাল দিলাম, কি করব, যোগ করব। যোগ করার জন্য এখানে কি আছে দেখুন 9 নম্বরে, হ্যাঁ সাম,
তাহলে এখানে ক্ষেত্রে আমি 9 প্রেস করতে হবে, এখানে কিন্তু সাম লিখলে হবে না, 9 প্রেস করবো, কমা। এবার আমাকে কি করতে হবে, এইবার হচ্ছে আমার রেঞ্জটা নিতে হবে। রেঞ্জ বলতে পুরো রেঞ্জটাকে, ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, ওকে। তাহলে আমার অ্যামাউন্টে চলে আসলো, অ্যামাউন্টটা আমার অটোমেটিক চলে আসলো। কোয়ান্টিটির ক্ষেত্রেও তাই, কোয়ান্টিটির ক্ষেত্রেও ইকুয়াল টু সাব টোটাল, সাব টোটাল করলাম, সাব টোটাল করলাম, সাব টোটাল করলাম। এক্ষেত্রে আবার যোগ করব সাম, কমা, কোয়ান্টিটি, কোয়ান্টিটি এই সেলটা এটাকে পুরো সিলেক্ট করে নিলাম, করে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, ওকে। দেখুন এখানে চলে আসলো। তাহলে এবার দেখুন আমি জানুয়ারি মাসে ক্লিক করলাম, তাহলে জানুয়ারি মাসের টোটাল অ্যামাউন্টটা আমার এখানে শো করতে, দেখুন এই যে সিলেক্ট করলাম, নিচে দেখুন অ্যামাউন্টের টোটাল সাম তো সাধারণত দেখায়, এই সামের সাথে মিলে গেছে। কোয়ান্টিটি সিলেক্ট করলাম, দেখুন কোয়ান্টিটিও মিলে গেছে। তাহলে এইভাবে আমার এই ফিল্টারিংটাকে আরো অ্যাট্রাকটিভ করলাম। এবার চলে আসে বন্ধুরা স্লাইসের ক্ষেত্রে। এবার দেখুন স্লাইসে আমি যখন ক্লিক করছি অপশন বাটনটা চলে আসছে, ওকে। এই অপশনে গেলাম, দেখুন এখান থেকে আমি স্লাইস কিন্তু ডিজাইন করতে পারবো। এখানে ক্লিক করার পরে ক্লিক করলাম, দেখুন স্লাইস কিন্তু আরো অ্যাট্রাকটিভ হয়ে গেল। দেখুন বন্ধুরা স্লাইসিংটা কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে গেল। আমি যদি চাই যে এটাকে আমি আরো সুন্দরভাবে করতে চাই, এখানে যেমন একটা কলামে আছে, আমি যদি কলামের সংখ্যাটা বাড়াতে চাই তাহলে কি করব, অপশন, অপশন থেকে দেখুন এখানে কলাম, কলাম থেকে যদি 2 করি, দেখুন 2 হয়ে গেল। এটার এখানে ক্লিক করলাম, এটাকে আমি করলাম 2, 3, দেখুন 3টা হয়ে গেল, ওকে। আমরা এইভাবে সেটিং করতে পারি সুন্দরভাবে। এটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে দেখুন এটাকে ব্রিং ফরওয়ার্ড করে দিলাম, এটাকে একটু সাইডে নিয়ে আসলাম, সেট করে দিলাম, এটাকে উপরে নিয়ে আসলাম। এখন এটাকে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফন্ট করে দিলাম, দেখুন চলে আসলো। এর ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে এসে এখানে একটা ডিজাইন চেঞ্জ করে দিলাম, এটা একটা একরকম ডিজাইন করি, এটাকে দেখুন খুব সুন্দরভাবে, মানে সত্যি কথা বলতে খুব অ্যাট্রাক্টিভ লাগবে, দেখতেও খুব ভালো লাগে স্লাইসিং ব্যবহার করে। আচ্ছা আর কি আছে, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অপশন, অপশন থেকে স্লাইস সেটিং, দেখুন স্লাইস সেটিং এ গেলাম, স্লাইস সেটিং এ গিয়ে দেখুন এখানে যে এখানে সাজানো আছে, এখানে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার করতে পারবেন, এ টু জেড করতে পারবেন, জেড টু এড। এখন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এখান থেকে আমি যদি ডিসেন্ডিং ক্লিক করি, ওকে করে দিলাম, দেখুন এটা কিন্তু এ টু জেড বা জেড টু এ এইভাবে সাজানো যায়, আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, ওকে। তাহলে স্লাইসারের কি সুবিধাটা কি, দেখুন অপশন থেকে এখানে স্লাইসার সেটিং আছে, এখান থেকে ডিজাইন আছে, আর এখান থেকে আপনি কলামে করতে পারেন বা যেভাবে ইচ্ছা আপনি সাজাই দিতে পারেন, ওকে। দেখুন আরো একটা বিষয়, দেখুন এখানে আমি যদি চাই যে আমি গ্লোবাল আর আইটি ওয়ার্ল্ড দুটোকে দেখবো, এইসবের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে। আচ্ছা সবার আগে আমি সবটাকে নিয়ে চলে আসি, এটাও ফিল্টারিং কিন্তু নাই। এবার আমি ফিল্টারিং করবো যে চয়নিকা আর গ্লোবাল ইনফোসিস, এই দুটোকে আমি দেখবো, ওকে। তাহলে প্রথমে একটাতে ক্লিক করলাম, শুধুমাত্র কি আসলো, চয়নিকা আসলো, দেখুন। এবার এর সঙ্গে গ্লোবাল ইনফোসিস, এবার যদি এখানে ক্লিক করি তাহলে গ্লোবাল ইনফোসিস আসছে, চয়নিকাটা আউট হয়ে গেল। তাহলে দুটোকে নিয়ে আসতে গেলে কন্ট্রোল প্রেস করে রাখবো, করে রেখে সবার আগে একটাকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার কন্ট্রোল প্রেস করব, গ্লোবাল ইনফোসিসে ক্লিক করব, ছেড়ে দিলাম, চয়নিকা আর গ্লোবাল ইনফোসিস একসঙ্গে চলে আসবে, আর সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটাও কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা কিন্তু একসঙ্গে পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এর মধ্যে থেকে আমি শুধু শুধু চাই যে র্যাম কে দেখবো, র্যাম কতটুকু কাকে কাকে মাল সাপ্লাই দিয়েছে দুটোর মধ্যে, তাহলে এখানে গিয়ে র্যামে কন্ট্রোল প্রেস না করে র্যামে ক্লিক করলাম, তাহলে এই দুইজনকে আমি কি পরিমাণে র্যাম সাপ্লাই দিয়েছি, বা হার্ড ডিস্কে ক্লিক করলাম, হার্ড ডিস্ক কি দিয়েছি, কিবোর্ডকে ক্লিক করলাম, কিবোর্ড দিয়েছি, দেখুন এখানে মনিটরটা কিন্তু হাইলাইট হচ্ছে না, দেখুন মনিটরটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তার মানে আমি এই দুইজনকে আমি মনিটর সাপ্লাই দিই, ওকে। দেখুন জুলাই মে এগুলোকে ইনঅ্যাক্টিভ হয়ে আছে, মানে বর্তমানে
কিবোর্ড আমি কিন্তু সাপ্লাই দিই। তো এই হলো ব্যাপার। যেগুলা আমার ডেটা সাপ্লাই দিইনি বা যেসব আমার এখানে ফিল্টারের মধ্যে আসবে না সেগুলো অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে খুব সহজেই দেখুন এভাবে আমরা স্লাইসারের মাধ্যমে ডেটাকে অ্যানালাইজ করতে পারবো, ডেটাকে ফিল্টারিং করতে পারবো। আর দেখতেও খুব ভালো অ্যাট্রাকটিভ দেখতে। তো অবশ্যই তাই আপনাদেরকে বলবো বন্ধুরা যে আপনারা ফিল্টারের জায়গায় স্লাইসার ব্যবহার করুন। হ্যাঁ, তবে স্লাইসার কিন্তু অফিস 2013 বা তার পরের ভার্সন গুলোতে আছে, আগের ভার্সন গুলোতে কিন্তু সেইভাবে স্লাইসার ব্যবহার করা যাবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।